পরহেজগারি, সুদ ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ মানুষ খুনে, কাঁদছে বাংলার এ জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্ত মাখা দিন। ওয়াজামে তুম হো নাসারা, হায় তামাদ্দুন মিহু নূর। ওয়াজামে তুম হো নাসারা, হায় তামাদ্দুন মিহু নূর। कैसा मुसलमान है कदर कर शर्माता है यहूद। ला इलाहा इल्लल्लाह, আপনার মানুষ যারা বসে আছেন, আপনারা আপনাদের জবানটা মেহেরবানি করে একটু একটু চুপ থাকেন। পিছনে যারা সাইডে আছে, শুয়ে টুয়ে আছে, ওনারা বলেন, আপনারা একটু চুপ থাকেন, দেখি ওনারা কিভাবে বলেন। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা চুপ করেন, সাইড দিয়ে বলেন, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে বলেন। আপনারা চুপচাপ, আপনারা তো অনেক কষ্ট করতেছেন, ওনারা তো শুয়ে আছে। আপনি একটু সাইড থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। আল্লাহ, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। মক্কা মদিনায় আমার মনের বাসনা। হৃদয়ে কাবা, নয়নে মদিনা। সেই মক্কা মদিনা সবার যেতে মনে চায় না? সবারই যাইতে মনে চায়? মাশাআল্লাহ। আচ্ছা, আজকে রাতটা যেন কিসের রাত? শবে বরাত। আজকে হল দোয়া কবুলের রাত, তাই না? কত আল্লাহর বান্দা মন চায় যে কাবা ঘরে যাইতে, কিন্তু টাকার অভাবে যাইতে পারে না। আমার আপনার টাকা নাই, আমার আপনার দরবারে অভাব, আল্লাহর দরবারে কি অভাব আছে? তো সাইড থেকে, ডাইনে বামে পিছনে সামনে যারা বসে আছেন, শুয়ে আছেন, তাদেরকে আমি বলবো, আজকে রাত যেহেতু শবে বরাতের রাত, দোয়া কবুলের রাত, বান্দা যা বলবে আল্লাহ তাআলা খালি ডাকতেছে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা ডাকতেছে, ও বান্দা তোমাদের কার কি চাওয়ার আছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। সামনে পিছনে যারা এখনো শুয়ে আছেন, বেডিং এর জাত লাগায় আছেন, হেলান দিয়ে আছেন, পিছনে সামনে বামে যারা চিন্তা করতেছেন, যাদের কাবা ঘরে যাইতে মনে চায় আল্লাহর রাস্তায়, যদি যাইতে মনে চায়, তাহলে যে জায়গায় বসে আছেন ওই জায়গাটা ছেড়ে একটু সামনের দিকে আসেন ইনশাআল্লাহ, মেহেরবানি করে। 1 মিনিট সময় দিলাম, যাদের যাইতে মনে চায় কাবা ঘরে, 1 মিনিট সময় মেহেরবানি করে। কেউ কাউকে ধাক্কা দিবেন না, কেউ কাউকে বলবেন না চলো যাই। নিজের দিলের মধ্যে যদি সেই গরজ থাকে, ইনশাআল্লাহ সবাই চলে আসবে ইনশাআল্লাহ। বলেন আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। মুসা নবী দূর পাহাড়ে আল্লাহর সনে দিদার করে, আল্লাহ নূরে জ্বলল পাহাড়, তবু মুসা জ্বলল না রে। ও আমার সেই নবীজি, আল্লাহু আকবার। ও আমার সেই নবীজির উম্মতেরা পাপী হবে না, ও ভাই দোজখে যাবে না। হৃদয়ে কাবা, নয়নে মদিনায়, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ। চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচু করে আল্লাহকে ডাক দিয়া দেখেন কি আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সাগরে আল্লাহ পাহাড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মাহফিলের সুনামধন্য জনাব সাহেবে সদর, সম্মানিত আমিরুল ওমারা, আমার আপনার পীর ও মুর্শিদ, আসলে যেই জায়গার মধ্যে বসেছি আপনারা এর আগে দেখেছেন এই চেয়ারটা ভিন্ন, কিন্তু এই জায়গার মধ্যে একটা লোক বসেছিল অন্ধ মানুষ, এটা আমার আপনার মুর্শিদ। কোটি কোটি টাকা দিবেন আপনি আর হবে না। যদি একটু চক্ষুটা বন্ধ করেন, একটা মিনিট একটু চক্ষুটা বন্ধ করে একটু যদি মনে মনে চিন্তা করেন, এই তো এই জায়গার মধ্যে কে বসছে সে এখন দুনিয়ার মধ্যে নাই। আমি আপনিও থাকবো, কখন যেন আল্লাহ তাআলা নিয়ে যাবে। দূর দূরান্ত হতে হাজির, বিভিন্ন জেলা থেকে আগত সমাগত আমার ছেলে তার ওলামা এজাম, বিভিন্ন জেলা থেকে আগত আমার পিতৃতুল্য চোল পাকা দাড়ি পাকা মুরব্বান একরাম, এই মাহফিলে উপস্থিত তরুণ পথের তরুণ দল, বন্ধুতুল্য সমবয়সী যুবক ভাইরা, সামিয়ানার নিচে বসে থাকা মাথার মণি, চোখের খনি, আগামী দিনের ভবিষ্যৎ, কচি ও কাঁচা শিশুরা, পর্দার অন্তর আড়ালের মা ও ভগিনীরা, সংক্ষিপ্ত ভূমিকার শেষে আলোচনার শুরুতে প্রত্যেকের কর্ণকুহরে যান্ত্রিক সাহায্যে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে কোরআনে হাকিমের মহাসমুদ্র থেকে সূরাতুর রহমান এর শুরু থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য হাদিস মোবারকা থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস অনুযায়ী একদম নির্দিষ্ট একটি বিষয় নিয়ে অল্প সময়ে বয়ান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করুন। এখন সাউন্ড বক্স থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আওয়াজ, এমন কিছু বাক্য, এমন কিছু শব্দ, এমন কিছু লফজ বের করে দেন, এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলো সর্বপ্রথম আমি আমল করতে পারি, আর আমি আমল করার পরে আল্লাহ তাআলা যেন আমার সঙ্গে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমিন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়বস্তুটি আগে আপনাদের সামনে উন্মোচন করতে চাচ্ছি, ক্লাস করতে চাচ্ছি, খুলে দিতে চাচ্ছি। তাহলে আপনাদেরও আলোচনা বুঝতে সহজ হবে, আমারও বুঝাইতে সহজ হবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষ। বিষয়টি কি? মানুষ। মানুষ। দেখবেন এই দুনিয়ার মধ্যে হাত দুইটা আছে, পা দুইটা আছে, চোখ দুইটা আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, খায়, ঘুমায়, সবকিছুই করে, সে মানুষ। কথা বলে না ঠিক। কিন্তু আপনার ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হিকায়া ওনার রচিত কিতাবের মধ্যে উনি বলেন যে মানুষ আসলে দুই প্রকার। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কারা আর গুণগত মানুষ কারা, আমি আপনাদের সামনে এই দুটি জিনিসের পরিচয় তুলে ধরেই আমার আলোচনা শেষ করার ইচ্ছা প্রকাশ করেছি ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে বলি,
বলুন তো দেখি, গরুর পেট থেকে যদি একটা বাচ্চা হয় তাহলে কিসের বাচ্চা হয়? গরুর বাচ্চা। শ্রীগালের পেট থেকে যদি হয় শিয়ালের বাচ্চা। কুকুরের পেট থেকে হলে কুকুরের বাচ্চা। মানুষের পেট থেকে যখন একটা বাচ্চা হয় তখন ওইটা কিসের বাচ্চা? মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা। এটা হলো জন্মগত মানুষ। এটা হলো জন্মগত মানুষ। জন্মগত মানুষ হইতে গিয়ে দুনিয়ার মধ্যে কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর দরকার হয় না, আমল আখলাক তাহজিব তামাদ্দুন কোনো কিছুই লাগে না। শুধু মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায়। কিন্তু গুণগত মানুষ হইতে গেলে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, গুণগত মানুষ হইতে গেলে কিছু গুণ অর্জন করতে হয়। সেই গুণগুলা কি? আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুসলমান ভাইরা আমার, तमाम দুনিয়ার মানুষগুলা যদি একটা কথা বলে, কিন্তু আমার আপনার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা কথা বলে, বলুন তো দেখি কার কথা সঠিক হবে? আল্লাহ বলেন, দেখেন মানুষ কাকে বলে। এই যে সূরাতুর রহমান, এটা নাযিল হলো কেমনে, কি কারণে নাযিল হলো, শানে নুজুল এত বিস্তারিত আমি বলতে পারবো না। তবে সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলতে চাই। এই রহমান আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাযিল করলেন কেন? পয়গম্বর যখন কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম সবগুলা পত্তলিকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। বলে তোমার আল্লাহকে? তখন পয়গম্বর ডাকতে বললেন, আমার আল্লাহ হলো রহমান। কাফেররা ডাকতে বলল, মানির রহমান। রহমান কে? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই রহমানের পরিচয় দেওয়া শুরু করলেন, আর রহমান। রহমান ওই সত্তার নাম, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান ওই সত্তার নাম, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমান ওই সত্তার নাম, আল্লামাহুল বয়ান, যিনি মানুষকে কথা বলা শিখাইছেন। আল্লাহু আকবার করে বলেন। এই কথা বলে দিলেন, খুব ভালো করে বুঝতেন। এই মুহূর্তে আমি বলতে চাই, বলুন তো দেখি, এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আছে। কারি তোরসাব রহমাতুল্লাহ আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেন, জাস্টিস আল্লামা মুফতি তকি উসমানী ওনার রচিত কিতাবের মধ্যে উনি লিখেছেন যে এই জায়গার মধ্যে দেখবেন আগে নিয়ে এসেছে আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন কোরআন শিক্ষা দিয়েছে। তারপরে রহমান ওই সত্তার নাম, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষ সৃষ্টি করেছেন নাকি আগে কোরআন নাযিল করেছেন? আগে মানুষ সৃষ্টি করেছেন। কথা বলেন। কিন্তু মানুষের কথা নিয়ে আসলেন না, কোরআনের কথা আগে আনলেন কেন? কেন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন, ও মানব, দুনিয়ার মধ্যে মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলা হয়, কিন্তু যেই মানুষটা দুনিয়ার মধ্যে আসার পরে কোরআনের ছোঁয়া পায়, ওই মানুষটা জন্মগত মানুষ থেকে গুণগত মানুষে পরিণত হয়। এই যে আপনারা আজকে স্টেজের মধ্যে দেখলেন না, আল্লাহ কি বলবো, 15 জন হাফেজে কোরআন, তার মধ্যে একটা তিন ছেলে নাকি যেন দেখলাম 22 জন হাফেজে কোরআন। এই জায়গার মধ্যে আল্লাহু আকবার, এইগুলো হবে গুণগত মানুষ, এইগুলাই হবে গুণগত মানুষ। কিন্তু দেখবেন গুণগত মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। দেখবেন আপনার সন্তানকে ডাক্তার বানাইছেন, ডক্টর বানাইছেন, এমবিবিএস পাস করাইছেন, একদম ব্যারিস্টার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, কিন্তু তারপরেও দেখবেন ও পয়সা পেশাব করে কেমনে এইটা জানে না। ওর শিক্ষাই ও দাঁড়া দাঁড়া পেশাব করা শিখেছে। মানে গুণগত মানুষ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় দেখতেছে একটা কুকুর বারবার শুধু পা উঠা উঠা পেশাব করে।
কুকুর কি করে পেশাব করে ধরে বলেন? পা উঠায়। উঠায় কিনা? বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে বড় প্রশ্ন জাগছে, কিরে কুকুর পেশাব করবে করুক, কিন্তু পা উঠায় কেন? বাইজিদ বোস্তামী জিজ্ঞাসা করবে, কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে। বাইজিদ বোস্তামী ডাকতে পারে, পেশাব করবা কিন্তু তুমি পা উঠাও কেন? কুকুর ডাক দেয়া বলতেছে, পেশাব করবো যেন ওই নাপাক জিনিস আমার গায়ে না লাগে, এই জন্য পা উঠায় পেশাব করি। হায় হায়, কিছু মানুষ কয় আমরা জুব্বা গায়ে দিই, টুপি মাথায় দিই, লম্বা পাঞ্জাবি, লম্বা জুব্বা, এগুলা বসে পেশাব করতে গেলে নাকি পেশাব সেটে, নাকি দাঁড়ায় পেশাব করতে গেলে পেশাব সেটে? দাঁড়ায় পেশাব করে গরু, তারা পেশাব করে কে? তারা পেশাব করে মোষ, তারা পেশাব করে কুকুর, তারা পেশাব করে শুকুর। এ মুসলমান, যত বড় শিক্ষিত হও না কেন, যত বড় ডিগ্রি লাভ করো না কেন, কোনো দাম নাই। যতদিন পর্যন্ত কোরআনের ছোঁয়া না পাইবা, এতদিন পর্যন্ত তোমাকে গুণগত মানুষ বলা হবে না। দেখেন না, এই দুনিয়ার মধ্যে গুণগত মানুষ ছিলেন আমার আপনার সাহেব ও মুর্শিদ আল্লামা রাসূলপুরে এই যে শুয়ে আছে। আল্লাহ, এই তো বাদ দিব। আমি আমার ছোট্ট ওস্তাদ, আমার বড় ভাই মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের সাথে আলোচনা করলাম, মানুষের গুণ যখন আল্লাহ দেয়, একটা অন্ধ মানুষের কারণে আল্লাহ তাআলা তামাম বাংলাদেশের মধ্যে খেলা করতেছে। আল্লাহর পাগলদেরকে নিয়ে আল্লাহ খেলা করে। দেখেন না, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পাগলদেরকে ছেড়ে দিয়েছে, একজন খায় আর একজন ঘুমায়, আর একজন রাত্রে বেলায় দেখেন ঘুমাইতে পারে না, ও শুধু জিকির করতে আছে, জিকির করতে আছে আল্লাহ আল্লাহ। আল্লাহ পাগলদেরকে ছেড়ে দিয়ে আসমানে বসে বসে ফেরেশতাদেরকে নিয়ে খেলা দেখে। এ মুসলমান ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই, এই জন্য এই যে কোরআনের হাফেজ আজকে 22 জন দেখে এই জায়গার মধ্যে হাফেজে কোরআন হইলো, অথচ বাংলার জমিনে, এই জমিনের মধ্যে কিছু বুদ্ধিজীবীরা আছে যারা টিভির সামনে টক শোতে বসে বসে যারা ওলামা একরামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কথা বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি এরা বিরোধিতা করতে থাকে, বলুন তো দেখি, এই কোরআনের একটা জের জবর পর্যন্ত উলট পালট করার ক্ষমতা রাখে ধরে বলেন? কোরআন নাযিল হয়েছে কোথায় থেকে ধরে বলেন? কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কোরআনের বাড়ি হলো আল্লাহর কাছে, সেই আসমানে, ওই জায়গা থেকে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বললেন, নাযিল করার পরে ডাকটা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। সেই শিক্ষা আমাদের অর্জন করতে হবে কিনা ধরে বলেন? কিন্তু আমরা শিক্ষা অর্জন করি কোন শিক্ষা? যেই শিক্ষা অর্জন করে দুনিয়ার মধ্যে কোনো কাজ হয় না, দুনিয়ার কোনো ফায়দা আসে না। আসে ফায়দা এই দুনিয়ার মধ্যে, তো ফায়দা আসে কিন্তু কবরের জগতে কোনো ফায়দা আসে না, কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা কাজেই না আসে, তাহলে এই শিক্ষা অর্জন করে কি লাভ হবে? কি হবে বেঁচে থেকে? অদাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খারা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খারা? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খারা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খারা? এর চেয়ে মোরাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মোরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে লেখালেখির কলমবাজির এই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, কথা বলে না, কথা যদি ওই
ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে। কিভাবে 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 এই সমাজের দুর্নীতিকে যাবে রোখা, কিভাবে এভাবে যায় না রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অনাথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, কি হবে রসুলপুরীর মুরিদ বলে দাবি করে যদি ওই আমার বিশ্বাসের নাম অন্যরা সব বদনাম করে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। এর চেয়ে মোরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মোরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অদাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। যদি আমার পয়গম্বরকে গালি দেয় আমরা কি মানবো? যদি আমার শায়েখ ও মুর্শিদকে দিয়ে কেউ কথা বলে, ইনশাআল্লাহ আমাদের সামনে যদি দাঁড়িয়ে কথা বলে কাপড় দিয়ে একটা দাগ ফেলা দেবো। আমার শায়েখ ও মুর্শিদের একটা কথা বলে ঠিক না? যদি আমার জীবন থাকে, জীবন থাকতে আমার আপনার সামনে কেউ কথা বলে সাহস পাবে না। এমনকি বাংলার জমিনের তাওহীদি জনতা এখন জেগে উঠেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবা। তোমরা জানো যারা ওলামা ইকরাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, আল্লাহর কিছু সময় আগে কথা হয়েছে চোখের পানি যাদের ঝরে তাদের বিরুদ্ধে কথা বলিও না। তাদের বিরুদ্ধে কথা বললে এমন অবস্থা হয় রান্না ভাত খাওয়ার সময় পাওয়া, রান্না ভাত খাওয়ার সময় পাওয়া যায় না। এই যুব সমাজ তাই তোমাদেরকে ডাক দিয়ে বলি, বাংলার জমিনে আবারও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আওয়াজ ওঠে, খোদার কসম করে বলি যদি নির্দ্বিধায় তুমি ইখলাস ওয়ালা অন্তর নিয়ে বাংলার জমিনে এক ফোঁটা লাল রক্ত দিয়ে রাঙ্গাইতে পারো, এই যুবক খোদার কসম করে বলি তোমার অন্য কোনো আমল পছন্দ না হলেও এক ফোঁটা রক্তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাকে জান্নাত দিতে পারেন। আমি জায়গার মধ্যে বলবো আজকে সবে বরাতের রাত, আজকে গুনাহ মাফের রাত, কথা বলেন ঠিক কিনা? আমি সেই দিকে যাব, আপনারা চুপচাপ বসে থাকবেন। এই যে এই সামনের জায়গা বসে আছেন আপনারা চুপচাপ বসে থাকবেন, কেউ মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না, কেউ দাঁড়াবেন না। জিন্দেগির গুনাহ আমাদের মাফ দরকার আছে কিনা? আছে। আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ দরকার আছে। পিছনে সামনে যারা যেখানে শুয়ে আছি কার কার জিন্দেগির গুনাহ খাতা মাফ করা দরকার আছে? একটু হাত উঠাইতে, শুয়ে যদি হাত উঠাই, শুয়ে যদি হাত উঠাই, তাদের জিন্দেগির গুনাহ মাফ করা দরকার আছে। একটু সবাই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার। হয় না এখনো অনেকেই বসে আছেন, দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে যায় সবাই যেখানে বসে আছেন, দাঁড়িয়ে যায়। একটা তাকবীর দিয়ে দেয় না মেহরবানি করে। সবে বরাতের রাত সবাই একসঙ্গে দোয়া করবো, যে যেখানে আছে সবাই এই দাঁড়ানোর উপরে চলে আসে, সামনে পিছনের মানুষ সবাই সামনে চলে আসি, সাইডের গুলো সামনে চলে আসি, ডাইন বাম সবাই সামনে চলে আসি, কেউ পিছনের মধ্যে থাকবো না ইনশাআল্লাহ। পিছন থেকে সবাই চলে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলবো না। পিছন থেকে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনে বামে সবাই চলে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে ধন্যবাদ, বসে। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার এই কথা বলছেন একটু, মানুষ কয় প্রকার করে বলেন, মানুষ কয় প্রকার? কথা বলেন না, মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো গুণগত মানুষ আর একটা হলো জন্মগত মানুষ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য
জন্মগত মানুষ কারা দেখেন, দুনিয়ার মধ্যে জন্মগত মানুষ কারা দেখবেন, আমার আপনার মতো মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, কিন্তু এই দুনিয়ার মধ্যে নামাজের সময় হলো যদি বলি নামাজ পড়ি চলো, কয় নামাজ পড়ার মতো আমার অবস্থা নাই, আমার হলো কাপড় খারাপ। বলে কিনা বলে বলেন, বলে কিনা? দেখবেন জন্মগত মানুষ যারা পানিকার রূপ আছে, কিন্তু ওদের দিলটা একদম কুকুরের চেয়ে নিকৃষ্ট। মসজিদের মধ্যে জিকির করতে গেলে কয় এই পাগল গুলা কি হয়েছে না হয়েছে, মসজিদের মধ্যে সকাল সন্ধ্যা আওয়াজ করে জিকির করতে। আমার বুঝে আসে না, আমার তো জেহেনে ধরে না, শুনলাম আল্লাহ আল্লাহ আল্লাহর নাম নেব, নাম নিতে গেলে জিকির করতে গেলে মসজিদের মধ্যে থেকে এমনও বেয়াদব আছে যারা মসজিদের মধ্যে থেকে বের করে দেয়, না এখানে জিকির চলবে না। জিকির কি কাউর বাবার আওয়াজ কথা বলে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ওই কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বললেন তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, কার উপর? ওই রহমানের উপর ঈমান আনো। তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দেওয়ার জন্য সূরাতুর রহমান নাযিল করলেন। আমি বিস্তারিত বলবো না, শুধু গুণগত মানুষ হওয়ার জন্য কি লাগে আমি আপনাদের সামনে এখন বুঝাইতে চাই। দেখেন না, আমরা জন্মগত মানুষ হয়েছি, মানুষ হওয়ার পরে আমরা খেলাফত দিলে অনেক খুশি হই। যদি আমাদেরকে থানা আমির অথবা জেলা আমির অথবা নায়েব আমির অথবা ইউনিয়ন আমির বানায়, অহংকার দিলটা ভরে যায়। কিন্তু এর নাম তো গুণগত মানুষ না রে বাবা। গুণগত মানুষ কাকে বলে? বলে দেখেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের গুণ ছিল কেমন। আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটা হাদিস পড়ব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আযযাকুহুম হায়ান উসমান ওয়া কাদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखाअत पे तेरा नाम रहेगा, दुनिया की सखाअत पे तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। শান্তি আছে অফিস আদালতে ভাইরা ঘুষ বিনা চলে না কেন, ঘুষ পাইলে সংসারেরা বলে আসেন ওয়েলকাম। আদালতে
ওই দিন আমি থাকি। আচ্ছা তুমি ফোন দিও, তুমি টাকা যা আমার একটা ফোন দিও, তুমি টাকা আমি যে দুই এক বেলার ভিতরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। মুসলমান ভাইরা আমার, এই সমাজের মধ্যে শান্তি নাই। কিন্তু দেখেন আল্লাহর পয়গম্বর যখন মারা গেলেন, এক নাম্বার সাহাবী ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও মারা গেলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তিনি এত সন্দেহের মানুষ, এত কঠিন হৃদয়ের মানুষ, তার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলছেন আসাদ, এত শক্ত দিলের মানুষ। একবার যুদ্ধের ময়দান থেকে সমস্ত লোকদেরকে যখন ধরে নিয়ে আসা হলো, ফারুক আযম পয়গম্বরকে ডাকতে বলে, পয়গম্বর একটা কথা বলতে চাই, বলে বলো। বলতে পয়গম্বর, যুদ্ধের ময়দান থেকে যাদেরকে ধরে নিয়ে এসেছি, হয়তো আমাদের এই আকাউর নাকাউর আত্মীয়, আপনি যদি সিদ্ধান্ত দেন 12,000 আত্মীয় যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, আমাদের নিজের আত্মীয়দেরকে আমরা নিজে হাতে জবাই করতে চাই। এই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যিনি এত সঙ্গ দিলের মানুষ, এত শক্ত দিলের মানুষ, এই মানুষটা এই কথা বলার পরে দেখেন যখন পয়গম্বর যিনি খেলাফত দিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উনি মারা গেলেন। যাওয়ার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পাবেন। আল্লাহ যখন সিদ্ধান্ত শুনলেন মদিনার মধ্যে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে দরজাটা আটকে দিয়ে আল্লাহর কাছে হাত উঠায় কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে এই দায়িত্ব, আমি খেলাফত দিতে পারবো না, আমি রাজত্ব দিতে পারবো না। যদি এই মুহূর্তে আমি দায়িত্ব নেই, আর এই আমার দেশের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তারপরেও তো আমাকে জবাবদিহিতা করতে হবে। নেতা কাকে বলেন দেখেন, আর আমরা এমপি হওয়ার জন্য দৌড়াই কোটি কোটি টাকা দিই। বলবো যদি 50টা আছে, 10টা দেয়, আর 40টা ঘরের মধ্যে আমার জন্যই থাকে। নেতা কেমন হওয়া দরকার দেখেন, গুণগত মানুষ কাকে বলে কাকে বলে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দরজা দিয়ে একা একা বসে বসে কান্দে। মদিনার সমস্ত নেতৃবৃন্দ চলে গেছে, দরজার মধ্যে নক করতেছে, কিন্তু ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসছে। ভিতর থেকে আওয়াজ দিল, কে গো, কে বলছো? বলতেছে, ও না, আপনি বের হন। সমস্ত মদিনার মানুষগুলো সিদ্ধান্ত নিয়েছে আপনাকে খেলাফত দেবে, আপনি হলেন খলিফা, অর্ধ জাহানের বাদশা যিনি। আল্লাহু আকবার। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে কান্না জড়িত কণ্ঠ নিয়া চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, আমি তো খলিফা হওয়ার জন্য, তোমরা আমার কথা বলিও না। এই কথা বলার পর তারপরেও যখন দিয়েছেন, আমি সংক্ষিপ্ত কথা বলতেছি বাবা, এবার যখন নিয়েছেন, নেওয়ার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তার কাজ ছিল, ওনার চিন্তা একটাই, সেটা হলো আমার খেলাফত আমলে, আমার নেতৃত্বের আমলে আমি হলাম এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী। আমার এই জামানার মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে আমার জবাবদিহিতা করতে হবে। এমন অবস্থা দেখে আল্লাহ উনি প্রত্যেক দিন ঈশার নামাজ পড়ে পড়ে একদম মদিনার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতেন। সবচেয়ে নিম্নমানের নিম্ন এলাকা দিয়ে যাইতেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কার ঘর আছে কার বাড়ি আছে, কার বাড়ি নাই, কার বাড়ি ভাঙ্গা, কার বাড়ির সমস্যা। এই জন্য ঘুরে 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 উনি প্রত্যেকটা বাড়ির কাছে যাইতেন। আল্লাহু আকবার। উনি একটা রাতের মধ্যে বের হইলেন, বের হওয়ার পরে একদম সীমান্ত এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে একটা ভাঙ্গা ঘর, ঝুপড়ি, তাঁবু টানানো, ওর মধ্যে টিম 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 করে বাতি জ্বলতেছে। ওই জায়গার মধ্যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কাছে যাওয়ার পরে কান্নার আওয়াজ শুনতেছে। দুটি বাচ্চা শুধু মা মা বলে ডাকতেছে। আর ও মা চুলার মধ্যে আগুন দিয়া পাতিলের মধ্যে অল্প কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করে,
আর ওই দুই সন্তান ডাকলে বলছে, মা আমাদের তাড়াতাড়ি খেতে দাও, আমরা ক্ষুধার জ্বালা সত্য। ওই সন্তানরাও এই কথা যখন বলতেছে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি বাহির থেকে এই কথাগুলো সব কিছু শুনতেছে। শুনতে শুনতে আল্লাহু আকবার, এইবার ওই সন্তান ডাকলে বলছে, মা গো, ওই তোমার খলিফা, তুমি না বললা যে মুসলিমদের দেশে থাকবো না, চলো মুসলমানদের দেশে যাব, ওমরের দেশে যাব। তুমি না বললা ওমরের দেশে আসলে না খেয়ে থাকতে হয় না, কই তোমার সেই ওমর কোথায় গেল? এখন তো আমাদের পেটের মধ্যে খাবার গেল না গো মা, ক্ষুধার দ্বারা আর সহ্য হয়। এই কথা যখন বললেন, ফারুক আযম বাহির থেকে শুনলো। শুনতেছে, শোনার পরে দৌড় দিলেন বাইতুল মালের দিকে। বাইতুল মালে চলে গেলেন। যাওয়ার পরে বাইতুল মালের দারোয়ানকে ডাকতে বললো, এই মুহূর্তের মধ্যে আর দেরি নয়, তাড়াতাড়ি একটা বস্তার মধ্যে 4টা আটা ভরো, 4টা পাকা খেজুর দাও, 4টা সবজি দাও। যখন এইগুলা ভরতে গেছে, এইগুলার আওয়াজে আল্লাহু আকবার, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন কর্মচারী বুঝতে পেরেছে এই আওয়াজ শুনে উঠে গেছে। ওঠার পরে চুপ করে পিছনে দাঁড়িয়ে আছে। যখন বস্তাটা মাথার মধ্যে উঠাবে, এই মুহূর্তে কর্মচারী ডাক দেয়া বলতেছে, সমস্যা হবে ঠিক হয় যে আমরা থাকতে আপনি কেন বস্তা মাথার মধ্যে দিবেন, আমাদের মাথার মধ্যে উঠায় দেন মেহেরবানি করে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, না না না, এটা তো তোমাদের দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমার এই দেশের মধ্যে আমার প্রজাগুলা না খেয়ে থাকবে, আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে জিজ্ঞাসা করবে, সুতরাং আমার মাথার মধ্যে উঠাবো। কর্মচারী ডাকটা বলতেছে, তাহলে আপনার কর্মচারী আমরা থাকবো না, আমরা রিজাইন দেবো। আমরা থাকবো যদি আপনার বোঝার, আপনার মাথার মধ্যে বোঝা উঠাইতে হয়, এমন কর্মচারী আমাদের থাকা দরকার নেই। কর্মচারী দুইজন যখন কান্না শুরু করলো, আমিরুল মুমিনিন ডাকটা বললো, শোনো, আমি তোমাদের দিতে পারি, তোমাদের কথা মানতে পারি, যদি তোমরা আমার একটা কথা মানো। বলে কি কথা? বলতে, শোনো, জানি না ওই কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা দেবে কয়টা হয়েছে, কথা দাও, যদি ওই কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা তোমরা মাথায় নাও, তাহলে আমি এই বোঝাটা তোমাদের মাথার উপর উঠিয়ে দেবো। তারা ছিলেন নেতা, তারা ছিলেন গুণগত মানুষ, কিন্তু আমার আপনার গুণ কি? তাদের মধ্যে গুণ ভরে গেছে একটাই কারণ, সেটা হলো জাহান্নামের আগুনের ভয় দেহের মধ্যে ছিল। কথা বলে মুসলমান, এই যে আমরা রসুলপুরের ময়দানে বিভিন্ন জেলা থেকে আগমন করেছি, কি ঠান্ডার মধ্যে আমরা অবস্থান করতেছি, হয়তো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় জাহান্নামের আগুন থেকে বলছে। আর তো সাহাবাগুলোকে বোঝাই, সাহাবা তো জিন্দেগির একটাই, যদি এই যে আমরা রাতের গভীরের ঠান্ডা পানিতে ওযু করে রাত ৩টার পর থেকে জিকির করি, আল্লাহ জিকির শুরু করি, যাওয়া একটাই, আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আমাকে আপনাকে জান্নাত দেয়। কথা বলেন ঠিক? এ মুসলমান, এইটা বোঝার জন্য বাপদানেরা আমি একটা মিনিটের জন্য পরীক্ষা করি। বলুন তো দেখি, এই জায়গার মধ্যে যত মানুষ আছেন, হাজার হাজার মানুষ আছেন, একটা মানুষ আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এইখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবেন? তার কোনো গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, পত্তারও গ্যারান্টি নাই, শ্রোতারও গ্যারান্টি নাই। আল্লাহ এই মুহূর্তে আমি একটা জিনিস পরীক্ষা করার জন্য বলছি, এই মুহূর্তে
আপনাদের দুটি চক্ষুটা বন্ধ করে দেন, মেহেরবানি করে কেউ কাউর দিকে তাকাবেন না, মাথাটা নিচু করে দেন। মাথাটা নিচু করে এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন, আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এইবার চক্ষুটা বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়ার পরে আপনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। ওই যাই যাই না আমার আল্লাহ, আমি আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ। এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন, আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এই তো মাত্র প্রত্যেকে দেখলাম, স্টেজের উপর সমস্ত লোকজনকে দেখলাম, তাইলে কে বসে আছে তাকেও দেখলাম, বামে কে আছে তাকেও দেখলাম, পিছনে কে আছে তাকেও দেখলাম, আর তো কাউকে দেখা যায় না। আপনি একটু চিন্তা করেন, ওই যে আমার আপনার সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর কোনদিন কাউকে যেতে যাবে বোঝার জন্য ফোন দিবে না, আর কোনদিন কাউকে বলবে না। মাইক ছাড়াই তো জাহাঙ্গীর ভাই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় দিতে গেছে। আমাদের সালেক কিন্তু কত দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দা আমরাও দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ধরে ভাই না সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কিনা ধরে বলেন। কে কে দায়িত্ব হবে দুটি হাত উঠে দেন তো, কে কে দুনিয়া থেকে বিদায় নিতে হবে একটু আল্লাহকে ডাক দেন। আল্লাহ সবাই একটু ডাকবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিন। সবাই দুই বোনা চোখের পানি ফেলে একটু আল্লাহকে ডাক দাও। আল্লাহ আল্লাহ, হাতটা নামা, হাতটা নামা। না